জগদ্দলে বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপির কর্মীরা। বিধানসভা নির্বাচনে জগদ্দল বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস এবছরও প্রার্থী করেছে সোমনাথ শ্যামকে। জগদ্দল বিধানসভা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজ শ্যামনগর রবীন্দ্র ভবনে প্রার্থী পরিচয়ের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুর লোকসভার সাংসদ পার্থ ভৌমিক ও সকল তৃণমূল নেতৃত্ব। আজ সেখানেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন 40 থেকে 45 জন। তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যামের হাত ধরে বিজেপি কর্মী সমর্থকদের তৃণমূলে যোগদান ভোটের আগে বিজেপিতে বড় ভাঙন বলেই মনে করা হচ্ছে। একমাত্র তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত যে তাদের জন্য লড়াই করছে। আগামী দিনও আমরা এই লড়াইকে জারি রাখবো। আমরা সম্পূর্ণভাবে যারা ডিলিটেড করে দিয়েছে তাদের জন্য আমরা ফর্ম ফিল আপ করা আরম্ভ করছি। আমরা এক্সট্রা একটা তথ্য দিয়ে সেটাকে ডিএমের এখানে জমা হচ্ছে এবং সোমবারে যেটা বলছে আর একটা লিস্ট বেরোবে, সেই লিস্টটা দেখার পরে আগামী দিনে কি পদক্ষেপ হবে সেটা নিশ্চয়ই আপনাদের জানাবো। আমাদের বাংলার উন্নয়নের জন্য এনে দিয়েছেন। আমরা ওনার হাতটা আরো একটু শক্ত করার জন্য, বাংলায় আরো যাতে উন্নয়ন হয় সেই জন্যই আমরা চলে এসেছি। না, অভিমান কিছু না। ওই দল সম্পর্কে বলতে অনেক কথা আসে, সে সম্পর্কে আর কিছু বলতে চাই না। তবে আমার এনাকে মমতা দিকে খুব ভালো লেগেছে ওনার উন্নয়নমূলক কাজের জন্য। আর আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই, আমরা বরাবরই মানুষের হয়ে কাজ করতে চাই। সেটা ওখানে বাধা পড়ছে, মানে ওই দলে আর কি, বিজেপি দলটাতে ওনারা মানুষের জন্য করবে না, নিজেদের মধ্যে কে কার আগে যাবে কার পেছনে যাবে এই নিয়ে টানা পড়েন। তো আমরা তো কাজ করার লোক, আমরা তো বসে থাকতে